নমস্কার বন্ধুরা, শুভ বিকেলবেলায় আপনাদের সবাই কেমন আছেন বলবেন। আশা করি সবাই ভালো আছেন। তো আপনি যদি গুটখা খেয়ে থাকেন তাহলে আজ থেকে বন্ধ করে দেন, কারণ গুটখার আরেক নাম কি জানেন? গুটখার আরেক নাম হলো বিষ। তো প্লিজ আপনারা জেনে শুনে সেই বিষ খেতে যাবেন না, কারণ গুটখা আপনার অনেক ক্ষতি করতে পারে। আপনার লিভার এবং কিডনি দুটোকে নষ্ট করে দিতে পারে। তাই প্লিজ আপনারা গুটখা খাবেন না। গুটখা অনেক ক্ষতিকারক এবং আমি দেখছি অনেক লোক আছেন যে তারা তাদের ছেলে মেয়েদেরকেও দিয়ে থাকেন গুটখা। নিজে তো খান আর ছেলে মেয়েদেরকেও দিয়ে থাকেন। তো সেটা হয়ে গেল যেমন জেনে শুনে সাপের গাতে হাত দেওয়া। তাই আপনি জেনে শুনে কেন সাপের গাতে হাত দিবেন? তাই প্লিজ আপনারা গুটখা খাবেন না। আর আপনি যদি একজন সত্যিকারের ভারতবাসী হয়ে থাকেন, ভারতের নাগরিক হয়ে থাকেন, প্লিজ গুটখা খাবেন না। গুটখা তো আপনি খাবেন, নিজের শরীরকেও ধ্বংস করবেন। এবং আপনি নিজে ভেবে দেখেন, গুটখা খেলে কারণ থুক ফেলতে হয়। তো আপনি যে থুক ফেলবেন সেই জায়গাটা দেখুন কেমন যেন একদম লাল রঙে পরিণত হয়ে যায় এবং দেখতে খুব খারাপ লাগে। তাই আমি বলছি আপনাদেরকে, প্লিজ আপনারা গুটখা খাবেন না। সেটা আপনাদেরও ক্ষতি করেছে এবং দেশকেও নষ্ট করছে। কারণ দেশের যদি সুন্দরতা আপনি চান, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, তাহলে একবার ভেবে দেখেন, যদি আমাদের ভারতবর্ষে বিদেশ থেকে কোনো টুরিস্ট এসে থাকেন আর সেগুলো গুটখার দাগি দেখেন লাল লাল একদম নোংরা হয়ে থাকে রাস্তার মধ্যে হোক, যে কোনো জায়গাতে। কারণ আমি দেখছি অনেকে গুটখা খেয়ে থাকেন আর সবসময় থুক ফেলতে থাকেন। কারণ গুটখা খেলে হয়তো থুক ফেলা খুব জরুরি হয়ে যায়, তাই থুকু ফেলতে হয়। আর অনেক দেখছি মা বাবা তাদের ছোট্ট ছেলেমেয়েদেরকেও দিয়ে থাকেন। তো অনেককে আমি নিজের চোখে দেখেছি। তো জিজ্ঞাসা করতাম, তো যদি তার ছেলে হয়ে থাকে 3-4 বছরের বা 5 বছরের ছেলে হয়ে থাকে, তো সে বলতো কি ছেলে হয়ে জন্ম নিয়েছে সবগুলো তো খেতে হবে। সেটা ভুল ধারণা। আপনার নিজের কিডনিকেও ধ্বংস হয়েছে এবং আপনার বাচ্চার কিডনিও ধ্বংস হবে। তাই আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনি নষ্ট করছেন। তাই প্লিজ গুটখা খাবেন না এবং আপনার বাচ্চাদেরকেও গুটখা দিবেন না। গুটখা আপনার জীবন নিতে পারে। এক সময় এমনও হয়ে যেতে পারে যে গুটখা আপনি গুটখা খাওয়ার জন্য আপনার কিডনি এবং লিভার দুটোই খারাপ হয়ে গেছে। তাই দেখবেন হয়তো অনেক টাকা পয়সা অনেক কষ্ট করে জমা করেছিলেন, কিন্তু এমন গুটখা খাওয়াতেই আপনার এত অসুস্থ হয়ে আছে যে সেই টাকাগুলো তো শেষ হয়ে গেল, কিন্তু আপনার শরীরটা তো সুস্থ হলো না। তখন একবার ভাববেন যে আপনি কি করলেন। তো আপনার বাচ্চাদের জন্য কিছু হয়তো টাকা পয়সা জমা করেছিলেন, তাও চলে যাবে। তাই প্লিজ গুটখা খেয়ে আপনার নিজের শরীরকে নষ্ট করবেন না এবং আপনার পরিবারকেও নষ্ট করবেন না। আপনি তো নষ্ট হয়ে যাবেন এবং আপনার পরিবারও নষ্ট হয়ে যেতে পারে। কারণ হয়তো আপনার পরিবারের মধ্যে আপনি একজন অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে পরিবারকে চালাচ্ছেন, আর আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বাচ্চাদের কি হবে? তাই আমি বলছি যে গুটখার আরেক নাম বিষ, আর সেই বিষ জেনে শুনে খেতে যাবেন না প্লিজ। এবং আমরা সবাই সেটাই ভাবো, আমরা ভারতবাসী আর ভারতকে সৌন্দর্যভাবে যে রাখতে চাই। তাই গুটখা খেলে থুকও ফেলতে হয়। তো থুক যে ফেলতে হয় সেটাও অনেক দেখতে নোংরা লাগে। তাই আমি অল্প শর্টকাট বলছি, আর বেশি কিছু বলবো না। প্লিজ আপনারা গুটখা খাবেন না। ওকে, বাই।